প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মূলত হচ্ছে FIRO অর্থাৎ ফাইরো প্রজেক্টটা নিয়ে কথা বলবো। এই প্রজেক্টটা কিন্তু অনেকটা ভালো প্রজেক্ট এবং এই কয়েনটা বর্তমান প্রাইস $1.9 মূলত রয়েছে। কিছুদিন পূর্বে এই কয়েনটা $0.5 নিচে ছিল, জাস্ট কিছুদিন পূর্বের কথা, কিন্তু বর্তমানে এই কয়েনটা হিউজ পরিমাণ একটা আপ দিয়েছে। আমরা যদি লক্ষ্য করি, এখানে যদি একটা আমি দাগটা নিই, প্রায় কিন্তু 250% এই প্রজেক্টটা ইনস্ট্যান্ট মূলত আপ দিয়েছে। এই প্রজেক্টটা নিয়ে A to Z কথা হবে। তার পূর্বে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনি যদি ক্রিপ্টো নিয়ে সকল তথ্য পেতে চান। কয়েনটার প্রাইস 1.91। আপনি যদি এই মুহূর্তে দেখেন এই কয়েনটা আসলে কোন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, এইটা মূলত হচ্ছে একটা হচ্ছে যে গোপনীয়তা নীতি অর্থাৎ প্রাইভেসি নিয়ে তারা মূলত হচ্ছে কাজ করে যাচ্ছে। অর্থাৎ প্রাইভেসি অর্থাৎ আপনি যদি আরও বিষয়ভাবে ভালোভাবে খেয়াল করেন, তারা গোপনীয়তা নীতি অর্থাৎ আমরা দেখবেন যে বিভিন্ন ব্যক্তির তাদের অ্যাকাউন্টে কত ডলার রয়েছে, তাদের ব্যক্তিগত তথ্য অনেক সময় কিন্তু ফাঁস হয়ে যায়। এই যে ফাঁস হয়ে যায়, এই ফাঁসটা কিন্তু ঠেকানোর জন্য এই প্রজেক্টটা মূলত কাজ করে থাকে। অর্থাৎ প্রাইভেসি পলিসি, এই কথাটার সাথে আপনারা প্রত্যেকেই জড়িত। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, প্রাইভেসি পলিসি নিয়ে কাজ করে। আর এই প্রজেক্টের মার্কেট ক্যাপ জাস্ট 30 মিলিয়ন, কিন্তু 34 মিলিয়ন। কিছুদিন পূর্বে কিন্তু এই প্রজেক্টের মার্কেট ক্যাপ অনেক কম ছিল। আর এই কয়েনটার অল টাইম লো 0.27 আর অল টাইম হাই $1.169। আর এই কয়েনটা যদি আপনি প্রিভিয়াস হিস্টোরি যদি আপনি একটু খেয়াল করেন, এই কয়েনটা 2016 সাল থেকে মার্কেটে রয়েছে এবং কন্টিনিউয়াসলি তারা কিন্তু প্রফিট দিয়ে যাচ্ছে। আপনি দেখেন প্রত্যেক বছর অক্টোবর নভেম্বর মাসগুলোতে, অর্থাৎ গত 3 বছরে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এই প্রজেক্টটা ভালো পরিমাণ প্রফিট দিয়েছে। প্রজেক্টটা বিটগেট এক্সচেঞ্জারে অর্থাৎ get.io এক্সচেঞ্জারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন পর্যন্ত বাইন্যান্সে লিস্টিং হয় নাই। তবে এই প্রজেক্টটা আপনারা যদি get.io অনেকজনে যদি বাই করেন, সেক্ষেত্রে আপনারা মাস্ট বি লং টাইমের জন্য বাই করতে হবে। আর অনেক সময় কিন্তু এখন কিন্তু পাম্প দিয়েছে, এই পাম্পের উপরে কিন্তু কেনা ঠিক হবে না। আপনাদেরকে কারেকশন নেবে, কারেকশন নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপনারা যারা অপেক্ষা করার সুযোগ পাচ্ছেন না অর্থাৎ অপেক্ষা করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন। সেক্ষেত্রে মাস্ট বি আপনাদেরকে টার্গেট অনেক উপরে রাখতে হবে, আপনারা নিচে টার্গেটে কিন্তু রাখতে পারবেন না। আশা করি এই প্রজেক্টে নিয়ে আপনারা বেসিক ধারণা পেয়েছেন। আরেকটা বিষয় আপনার বলতে ভুলে গেছি, এই প্রজেক্টটা বিটকয়েনের মতো 4 বছর পর পর মূলত হালভিং হয়ে থাকে। ধন্যবাদ।